আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জনসমুদ্র কাকে বলে আর আমার প্রথমবার ট্রেন জার্নি দিনহাটা টু কোচবিহার রাসমেলা। তো চলো ব্লগটা শুরু করি। নমস্কার আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কোচবিহার ঐতিহ্যবাহী রাসমেলায়। তো আমরা ভাবছি আজকে ট্রেনেই যাব। এটা হলো দিনহাটা স্টেশন। শুনেছি এখানে একটা নতুন মেশিন বসিয়েছে যেটাতে আমরা নিজেরাই অনলাইনে টিকিট করতে পারবো। কিন্তু এসে দেখি মেশিনটা আদৌ ফালতু, একদম নষ্ট নাকি ভগবান জানে, নাকি পাবলিক নষ্ট করে রেখেছে, কোনো কাজই করছে না। আমাদেরকে লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিটটা করতে হলো। এটা ছিল 19শে নভেম্বর, মানে বুধবারের দিনের ভিডিও। মানে শেষ মেলার আগের দিন কিন্তু আমরা গিয়েছিলাম। প্রত্যেকবার আমরা বাইকে করেই যাই, তবে এই বছর আর কি বড়মশাই বলল যে রাত্রেবেলা আসবো, বাইক চালাতে ভীষণ ঠান্ডা লাগে, চলো ট্রেনে করে যাই। তো ট্রেনে করে কিন্তু পৌঁছে গেলাম, কিন্তু এই কোচবিহারে এসে দেখি এ কি কাণ্ড। তোমরা একবার জাস্ট দেখো, মানে পুরো ট্রেনটা মনে হয় খালি হয়ে গেল কোচবিহারেই, কেননা পুরো ট্রেন বাসি ছিল একদম, কিন্তু সবাই মেলার উদ্দেশ্যেই বেরিয়েছে। তো সবাই তো কোচবিহার স্টেশনেই নেমে পড়েছে, আর তাই জন্য কোচবিহার স্টেশনের ভিড়টা ঠিক ছিল এরকম। তো বড়মশাই বলল যে একটু এখানে থেমে যাও, ওদিকে গেট দিয়ে মানুষ বেরোতেই পারছে না, কিছুটা হালকা হোক তারপরে যেও। কিন্তু ওই যে আমার তো ভিড় দেখতে ভালো লাগে, কিন্তু এখানে আমার একটা ব্যাপার খারাপ লেগেছে, যেটা হলো এই যে সাদা গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি পুরোটাই খুলে দিত তাহলে কিন্তু এতটাও লোক জমায়েত হতো না। দেখো অর্ধেকটা খুলে দিয়েছে, যার জন্য কিন্তু খুবই আর কি ভিড় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। মানে ট্রেনে অনেকবার উঠেছি, কিন্তু কোনো স্টেশনেই এতটা ভিড় বা ট্রেনে ভিড় দেখিনি। তো তোমরা সবাই দেখতে থাকো, পিকচার আমি বাকিয়ে যাওয়ার সময় আমাদের সাথে কি ঘটেছিল। তো যাই হোক, আমরা আর কি সন্ধ্যে 5টার মধ্যে মেলাতে পৌঁছে যাই। আর মেলার শুরুর থেকেই মানে প্রত্যেকটা রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো। তো এই যে আমরা মেলার গেটে অলরেডি পৌঁছে গেছি, তোমরা আস্তে আস্তে দেখো। আর যেতে যেতে হঠাৎই চোখে পড়লো এই যে শাড়ির ডালা বলতে পারো। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো পার্স হবে, তো একটু দেখি, ও মা, গিয়ে দেখি এগুলো পার্স না, এগুলো হলো শাড়ি। মানে এরকমভাবেও শাড়ি প্যাকেটিং হয়, যেটা আমি প্রথমবার দেখলাম। তাই একটু ভিডিও করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো অনেক ভিড়ভাট্টা কাটিয়ে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। সত্যি বলতে কি পুরো রাস্তায় এত ভিড় ছিল, এই মাঠে এসে একটু স্বস্তি মনে হচ্ছে, কেননা এখানে একটু হালকা হালকা ফাঁকা ফাঁকা, যেহেতু অনেকটাই আর কি মাঠটা। তো এখানে কিন্তু আমি প্রথমেই আর কি রাস ঘুরিয়ে নেই। আমাদের কোচবিহারবাসীর মানে এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় উৎসব হলো রাস উৎসব। আমার মনে হয় না এর থেকে বড় মেলা আরও হয়। মানে টানা 15 দিন ধরে কিন্তু এই মেলা হয়। আর তোমরা যারা যারা আসোনি তারা তারা আমার ভিডিওতে দেখে নাও। তবে আমি আর কি একটা তোমাদের সাজেস্ট করব, সেটা হচ্ছিলো মানে রাস পূর্ণিমার পরের দিন থেকেই কিন্তু মেলা শুরু হয়। তো তোমরা চেষ্টা করবে প্রথম সপ্তাহের মধ্যে আসা, কেননা আমি প্রতি বছর কিন্তু ওরকম টাইমেই আসি, তবে এবার আসতে পারিনি, এই যে শেষের দিকে এসেছি। মানে এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। তো যাই হোক দেখো, ওখানে কিন্তু আমরা দুজনে রাস ঘুরিয়ে চলে আসলাম মদনমোহন ঠাকুরকে দর্শন করতে। আর আমার সাথে সাথে তোমরাও বাড়ি বসে থেকে কিন্তু দর্শন করতে পারলে। তো সবাই একবার কমেন্টে রাধে রাধে লিখে যেও। এই মাঠেও কিন্তু অনুষ্ঠান হয়, মানে এক হচ্ছিল স্টেডিয়ামের মাঠেও হয়, আর এই যে মদনমোহন মন্দিরের সামনেও কিন্তু অনুষ্ঠান হয়। তারপর কি সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। আর মেলা মানে এখানে 8 থেকে 80 বয়সে সমস্ত দরকারি জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, তোমরা জাস্ট একটা এইবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল জলপরি। আর জলপরির ওখানে যা পরিমাণে ভিড়, ওইদিকে যাওয়ার আর সাহস করিনি। আর তার মধ্যে এক একজনের টিকিট 100 টাকা, আর 1 মিনিটও নাকি জলপরির সামনে দাঁড়াতে দিচ্ছিল না। তো দেখতেই পেলে কি পরিমাণ কিন্তু মানুষ চলে এসেছে। তো যাই হোক, এদের মধ্যে কিন্তু দিদি তারপরে ভাগনা যে আসার কথা ছিল, মানে আমার ছোট ননদ, এদের কোচবিহারে বাড়ি। তো ওদেরকে ফোন করেছিলাম, ওরাও কিন্তু চলে আসলো। আর আমরা এখানে নিয়ে নিলাম হাউ মাউ খাউ স্টল থেকে চিকেন পকোড়া।
তো এখানে আমরা আরও অনেক কিছু খেয়েছি, সব কিছু তো ভিডিও করা একদমই সম্ভব না, তাও তো আমি বরের বকা খেয়েও ভিডিও করেছি, কেননা এত পরিমাণে ভিড় ছিল মোবাইল পার্ট সামলানোই একদম মুশকিল হয়ে গেছিলো। তো কিছুটা আর কি ভিডিও করেছি, আর কি কি নিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর অনেকক্ষণ পর একটু চেয়ার পেয়েছি বসার জন্য। আর পুরো মেলাটা ঘুরতে গেলে তো পা কোমর ব্যথা হবে, কারণ এত বড় একটা এরিয়া। তো এদিকে দিদিরা একটু ব্ল্যাঙ্কেট চয়েস করছিল, আর আমি এদিকে একটু বসে মানে কি বলবো, অনেকক্ষণ পর জন্য একটা বসার জায়গা পেলাম। আর তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম পেয়ারা মাখা। আমার যেমন জিনিস কিনতে ভালো লাগে, তেমন আমার বর কিন্তু খেতে ভালোবাসে। ও কিন্তু মেলাতে যায় মানে খাওয়ার জন্য, মানে কি বলবো, বিশেষ করে এই যে মাটির বাড়ির চা, মানে ও তো চা খাবেই, সে মেলাতেই যাক আর যেখানেই যাক। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু পরেরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, যেগুলো তুলতে পারিনি। আর আসার সময় তোমরা একবার অবস্থাটা দেখো। এটা ছিল মানে কোচবিহার স্টেশন, যেটা ছিল ডিমো ট্রেন, রাত 10:30টায় লাস্ট ট্রেন ছিল। আর এই যে লোকগুলো দেখতে পাচ্ছ, আমি তো প্রথমে স্টেশনে এসে অবাক যে এগুলো উঠবে কোথায়, এত লোক ছিল। আর সবগুলোই কিন্তু মেলা থেকে এসেছিল। আমার তো মনে হয় এটা যেন একটা শুধুমাত্র মেলার জন্য ট্রেন ভাড়া করে নিয়েছি। আর ট্রেনের ভিতরটা জাস্ট তোমরা একবার দেখো। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, মানে আমি এত ভিড়ে কোনোদিনও ট্রেন জার্নি করিনি। তো এটাই ছিল আমার ফার্স্ট টাইম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও।